আসসালামু আলাইকুম। আমার ছাদে কবুতরের লফটে আমি ১ মাস আগে ৩ জোড়া কবুতরের জোড়া দিয়েছিলাম। বর্তমানে কবুতরের অবস্থাগুলো দেখতে আসছি লফটে কি অবস্থা। যেহেতু আমি থাকি না, আমার বর্তমানে আমার দারোয়ান চাচা এইগুলো দেখভাল করে। এসে তো আমার কাছে ভালোই লাগলো, খারাপ না। ৩ জোড়াই গিরিবাজ কবুতর। এই যে ১ নাম্বার খাঁচা যেটা দেখতে পাচ্ছেন, ১ম খাঁচাটা এটার মধ্যে দিয়ে ১ জোড়া দিছিলাম। দেখেন কালার কবুতর, এটা ডিম দিয়ে দিয়েছে আরো ১০ দিন আগে। আর ২ নাম্বার খাঁচা যেটা, এটা দেশি কবুতরের সাথে গিরিবাজ দিয়েছি। ওরাও মাশাআল্লাহ ডিম দিয়ে দিয়েছে। এখন এই যে খাবার দিতে আসলাম, সেই সুযোগে ভিডিও করলাম। সবসময় তো সম্ভব হয় না। এও একটু দেরি করে ডিম দিয়েছে, কিন্তু খারাপ নয়, ভালোই লাগছে। এটা গলা জিরার সাথে দেশি কবুতরের জোড়া। খুব তাড়াতাড়ি এদের ডিম ফুটে যাবে। এই যে খাবার খাচ্ছে, মাদি কবুতরটা একটু ভয় পাইছে, বসে আছে। আরেকটা হচ্ছে এই যে আমার আরেক জোড়া দেশি কবুতর, গিরিবাজের কবুতর, নতুন পেয়ার। সবগুলোই কিন্তু নতুন পেয়ার। এটাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে আরো ১০ দিন আগে। এগুলো ডিম ফুটে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কি হয়। আশা করি খুব শীঘ্রই ১ সপ্তাহের মধ্যে ডিম ফুটে যাবে। ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে। যেহেতু কবুতরের ডিম ফুটতে ১৮ দিন সময় নেয়, কম বেশি সময় নেয়। যাক, ভালোই লাগলো। এটা হচ্ছে আমার লাল মুসল্লির সাথে গিরিবাজের জোড়া দিয়েছিলাম, তার একটা পেয়ার। এটাও কিন্তু খুব সুন্দর, ২টা কালো বাচ্চা, কালো মুসল্লি বের হয়েছে। অর্থাৎ লাল মুসল্লির সাথে গিরিবাজ দিয়েছি, ওইটার পেয়ারটার সাথে কালো মুসল্লি বের হয়েছে। অর্থাৎ বাবাটা আমি সরাই দিছি, ওই যে ওদের একটু ঝামেলা করে, পশমগুলো তুলে তুলে খেয়ে ফেলে। আল্লাহ হাফেজ।